সবাইকে স্বাগতম আর্টিকেলসের লেকচারে। আর্টিকেলস ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ আর্টিকেলস। বেঙ্গলি যারা রাইটার্স আছেন তাদের প্রচুর এসে পর্যালোচনা করে, আমি 500-র মতো এসে পর্যালোচনা করছি। সেখানে আমি দেখছি যে সবচেয়ে কমন মিস্টেক্সগুলো হচ্ছে আর্টিকেলস, প্রিপোজিশনস, নাউন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স কিছুটা। এই জায়গাটাতে সবচেয়ে ইজিলি ফিক্স করা যাবে এবং সবচেয়ে হাইয়েস্ট আরওআই মানে হচ্ছে সবচেয়ে ইজিলি একটা বড় ইম্প্যাক্ট করা যাবে হচ্ছে আর্টিকেলগুলো ফিক্স করার মাধ্যমে। এবং আর্টিকেলটা ফিক্সেবল, আমাদেরকে জাস্ট যেইভাবে ছোটোবেলা থেকে পড়ে আসছি এর উল্টাভাবে শিখতে হবে। ছোটোবেলায় আমরা রুলস পড়ছি, তারপরে অ্যাপ্লাই করা শিখি নাই। রুলস এবং অ্যাপ্লিকেশন দুইটা সাইড বাই সাইড রেখে আমাদেরকে অ্যাপ্রোচটা নিতে হবে, তাহলে প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর আমাদের আর্টিকেলসটা লাগবে হচ্ছে টাস্ক টু রাইটিংয়ে। সুতরাং টাস্ক টু রাইটিংয়ের কনটেক্সটে আমরা এটা শিখব। আমাদের এই লেকচার বা ম্যাটেরিয়ালসের সবচেয়ে ইউনিক দিক এটাই যে আমরা টাস্ক টু রাইটিংয়ের যে ম্যাটেরিয়ালস এটার উপরই আমরা আর্টিকেলসের প্র্যাকটিসগুলো করব, যাতে করে এই আর্টিকেলসের প্র্যাকটিস যখন আপনি করবেন তখন টাস্ক টু এর প্র্যাকটিসটাও একই সাথে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র আর্টিকেল শিখছেন না, এখানে আর্টিকেলের সাথে অনেক কিছু আনকনসিয়াসলি আপনি শিখতে পারবেন। একটু চলেন আমরা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। বেঙ্গলি স্পিকারদের সবচেয়ে বড় যে দুইটা সমস্যা হয়, সেই দুইটা সমস্যা এখানে লাল কালি দিয়ে আমি বোল্ড করে দিছি। সেটা হচ্ছে প্লুরাল ইউজ করতে জানি না আমরা। প্লুরালের সাথে আবার যে জিরো আর্টিকেল বসে এবং জিরো আর্টিকেল যে একটা আর্টিকেল সেটাও আমরা অনেক সময় মনে করতে পারি না। আরেকটা মিস্টেক হয়, সেটা হচ্ছে আমরা ওভার ইউজ করি, প্রচুর দা ব্যবহার করি। এ এবং এন এই দুইটার ব্যবহার পরিমিত থাকে, কিন্তু দাটা ওভার ইউজ হয়, জিরো আর্টিকেল কম ইউজ হয়। এবং আমি বলবো সবার প্রথমে যখন আর্টিকেল নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন তখন এই দুইটা জায়গায় আগে ফোকাস করবেন। নট ইউজিং প্লুরালস মানে এটা অ্যাকচুয়ালি আর্টিকেলের রুল না, বাট আর্টিকেলের সাথে সম্পর্কিত। প্লুরালস মানে হচ্ছে নাম্বার, যেটা সিঙ্গুলার প্লুরালের ব্যবহারটা ঠিকমতো না করা, এবং প্লুরাল যেখানে জেনারেলি বসানো হয় সেখানে আমরা জিরো আর্টিকেল দিতে হয়। এই রুলটা ইমপ্লিমেন্টেশনে অনেক বেশি গরমিল হয় বেঙ্গলি রাইটারদের। অ্যান্ড অলসো ওভার ইউজিং দি এর ব্যবহার খুব বেশি করা হয়, মানে যেখানে দি দরকার নাই সেখানে দি দিয়ে দিচ্ছে। এটা স্টুডেন্টরা অনেক বেশি করে। চলেন আজকে শুরু করা যাক। এডুকেশনের উপর একটা কোয়েশ্চেন। সাম পিপল বিলিভ দ্যাট, এই যে সাম পিপল এটা লিখতে গিয়ে যেটা বেঙ্গলি লার্নাররা করে সেটা লিখে সাম অফ দি। এই যে সাম অফ দি পিপল, এই যে অফ দি এক্সপ্রেশনটা, এটা কিন্তু একটা রং এক্সপ্রেশন, এটা করা যাবে না। এইটা অনেক সময় করে মোস্ট অফ দি পিপল, সাম অফ দি পিপল, এই এক্সপ্রেশনটা প্রচুর নিয়ে আসে। এটা একটা আমি বলবো মুদ্রা দোষ। তো এটা করা যাবে না। সাম পিপল ইজ এনাফ, মোস্ট পিপল ইজ এনাফ, এইভাবে লিখতে হবে। বিলিভ দ্যাট ইউনিভার্সিটিজ শুড ফোকাস অন অ্যাকাডেমিক নলেজ। এখানে যে ভুলটা আরেকটা ভুল করে সেটা হচ্ছে যে এখানে অ্যাকাডেমিক নলেজের আগে দিয়ে বসে, এই দিটা কোত্থেকে আসে আমি জানি না, বাট এই দিটা কেন দেয় সেটাও আমি জানি না। বাট এখানে একটা রুল আপনাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাকাডেমিক নলেজ একটা আরবিট্রারি এবং আনকাউন্টেবল নাউন। আরবিট্রারি আনকাউন্টেবল নাউনের আগে জিরো আর্টিকেল বসে, এই রুলটা জানা নাই, সেই জন্য সম্ভবত এই মিস্টেকটা করে। সো এই অ্যাওয়ারনেসটা রাখতে হবে। ওয়াইল আদার্স থিং দে শুড প্রিপেয়ার স্টুডেন্টস ফর দি জব মার্কেট। দি জব মার্কেট, এই যে এটা যখন জব এবং মার্কেট দুইটা যখন আলাদাভাবে করা হয়, যদি ওয়ান মার্কেট বলতো তাহলে আমরা এখানে মার্কেটস দিতে পারতাম। ফর এক্সাম্পল যদি এখানে ফর মার্কেটস বলতো তাহলে মার্কেট বলতো শুধু, তাহলে ফর মার্কেটস হতো। আর যখন জব বলা হয়েছে তার মানে এটা একটা স্পেসিফাইড মার্কেট। কোন মার্কেট? জব মার্কেট। যখন স্পেসিফিক কোনো কিছু মেনশন করা হয় তখন তার আগে দি বসে। এই দিটার রুলটা জানতে হবে। এছাড়াও কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে এই ধরনের জব মার্কেটের মতোই। এইগুলো আমি একটু ব্র্যাকেট লিখি, দ্য ওয়ার্ক প্লেস অর ওয়ার্ক ফোর্স, এইগুলো এটার সাথে রিলেটেড বলে আমি লিখতেছি। এছাড়াও ফিক্সড কিছু এই ওয়ার্ক ফোর্সের আগেও কিন্তু দি বসবে। তারপরে আরেকটা ফিক্সড এক্সপ্রেশন আমি বলি। এগুলো দেখেন, এখানে জব মার্কেট দুইটা শব্দ, আর এখানে ওয়ার্ক প্লেস কিন্তু এক শব্দ, ওয়ার্ক ফোর্স এক শব্দ। সুতরাং এগুলোর আগে কিন্তু দি বসবে। এটা ফিক্সড এক্সপ্রেশন। দি ওয়ার্ল্ড, আমরা যখন ওয়ার্ল্ড বলবো কখনো, এটার আগে কিন্তু দি ওয়ার্ল্ড বসবে। সো এইগুলো হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন। এগুলোকে কী বলে? ফিক্সড এক্সপ্রেশন। যে ইংরেজিতে এই শব্দগুলো এইভাবেই প্রকাশিত হয়, সুতরাং এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সো দ্যাট এটা আপনাকে মাথায় রাখতে হবে। Okay, let me
colored green, okay. Discuss both views, দেখেন both views, both views, এই যে views s থাকার কারণে এটার আগে কিন্তু a হয় নাই, n হয় নাই, d ও হয় নাই। সুতরাং প্লুরাল যখন ইউজ হবে তখন জেনারেলি প্লুরালের আগে কোনো ধরনের আর্টিকেল বসে না। যে কোনো প্লুরালের আগেই জেনারেলি যদি বোঝানো হয় তাহলে দি বসে না বা এ এন বসে না। এ এন তো বসবেই না প্লুরালের আগে, দি বসে না। যেমন ধরেন এই যে এখানে ইউনিভার্সিটিস, এখানে ইউনিভার্সিটিস শব্দটা হচ্ছে প্লুরাল, এবং ইউনিভার্সিটিস বলতে কোন ইউনিভার্সিটি বুঝেছে? সব ইউনিভার্সিটি, জেনারেল ইউনিভার্সিটি। সুতরাং এটার আগে জিরো আর্টিকেল বসবে। আমি সেটাই বলছিলাম যে জিরো আর্টিকেলে আমরা অনেক বেশি মিস্টেক করে বসি। এখানে সবাই দেখা যায় যে ডি দিয়ে বসে, বিলিভ দ্যাট ডি ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটিস যদি আমি রেফার করি এবং জেনারেলি প্রকাশ করি তাহলে দা বসবে না। সো এটা খেয়াল রাখবেন। নাও let's move on. In many countries, then again দেখেন in many countries plural, সুতরাং জিরো আর্টিকেল। এই জিরো আর্টিকেল যে একটা আর্টিকেল, এটা মাথায় নিতে হবে। আপনারা প্র্যাকটিস করার সময় এটা খেয়াল রাখবেন যে এখানে কি আর্টিকেল আছে। নাম যদি বলেন যে এখানে কোনো আর্টিকেল নাই, আমি বলবো এইভাবে শিখেন যে এটা বলেন যে এখানে জিরো আর্টিকেল। দিস ইন মেনি কান্ট্রিজ, এটার আগে আছে এইটা হচ্ছে জিরো আর্টিকেল। এখানে চিলড্রেন, চিলড্রেনের প্লুরাল, এটার আগে কি আছে? জিরো আর্টিকেল। সো এইভাবে যখন আপনি দেখবেন তখন আপনার চোখটা এবং ব্রেইনটা অনেক বেশি কাজ করবে এবং অ্যাওয়্যার হবে। আর্টিকেল খুব কঠিন না, আর্টিকেল খুব সহজ, কিন্তু মিস্টেক করা আরও বেশি সহজ। চিলড্রেন আর স্টার্টিং টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, দেখেন ফরেন ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজকে রেফার করছে, সুতরাং এ ফরেন ল্যাঙ্গুয়েজ। টু লার্ন যদি এটা এভাবেও বলতো টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজেস, ইয়া ইট কুড বি অলসো এ গুড থিং। তবে ওখানে কিন্তু এ এন কোনোটাই বসতো না, দিও বসতো না, বাট বিকজ জেনারেলি আনস্পেসিফাইড একটা জেনারেলি প্লুরাল বসলে এটার আগে জিরো আর্টিকেল বসে। অ্যাট প্রাইমারি স্কুল রাদার দ্যান সেকেন্ডারি স্কুল। ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস, দেখেন অ্যাডভান্টেজেস এটা প্লুরাল, এটার আগে দি বসছে, বাট এই দিটা কেন বসছে? কারণ হচ্ছে দ্য অফ দিস, দ্য অফ দিস। এই স্ট্রাকচারটা মনে রাখবেন। এই স্ট্রাকচারটা হচ্ছে, এটা একটা স্পেশাল স্ট্রাকচার, দি অফ সামথিং। এইটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা অলওয়েজ গ্রামাটিক্যালি কারেক্ট। ডি অফ সামথিং, ডি অফ সামথিং, এইটা মাথায় রাখবেন। এটা খুবই ইউজ হয় এবং ইউজফুল একটা জায়গাও। সরি, আই এম ডুইং ইট রং। ওকে, ডি অফ সামথিং। সো এইটা ইউজফুল একটা জিনিস। অ্যাট প্রাইমারি স্কুল রাদার দ্যান প্রাইমারি স্কুল, ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দি ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস অ্যান্ড দি ডিসঅ্যাডভান্টেজেস কেন বলছে? কারণ এই দিস ডিসঅ্যাডভান্টেজেস কাকে রেফার করছে? এই আইডিয়াটার ডিসঅ্যাডভান্টেজেসকে। সুতরাং কোনো জিনিস অলরেডি মেনশন করা থাকলে এবং ওইটাকে যখন রেফার করে অলরেডি মেনশনড এবং ওইটার রেফারেন্স যদি জানা হয় তাহলে দি বসবে। মানে হচ্ছে এটাকে আমরা বলি অলরেডি মেনশনড, এটা এভাবে লেখা যেতে পারে অলরেডি মেনশনড, তাহলে এটা পরে রেফারেন্স করলে আমাকে দি বসাইতে হবে। টেকনোলজি, টেকনোলজির উপর একটা কোয়েশ্চেন। দ্য ইন্টারনেট, এই যে এটা ফিক্সড এক্সপ্রেশন, আবারও বলি এটা একটা ফিক্সড এক্সপ্রেশন। ইন্টারনেটের আগে অলওয়েজ দি বসে, ওয়ার্ল্ডের আগে যেভাবে দি বসে ইন্টারনেটের আগেও দি বসবে। হ্যাজ ট্রান্সফর্মড দ্য ওয়ে পিপল অ্যাক্সেস ইনফরমেশন। To what extent has this development been positive or negative for society? This, তারপরে ইট, এগুলো যখন থাকে কোনো একটা নাউনের আগে তখন এটা ইটসেলফ ইজ অ্যান আইডেন্টিফায়ার, ইটসেলফ ইজ অ্যান আইডেন্টিফায়ার, এবং তখন এটা জিরো আর্টিকেল বসবে। অর্থাৎ দিস, ইট এগুলো যদি থাকে এগুলোর পরে জিরো আর্টিকেল বসবে। দিস, ইট এটা যদি বসে পরে হবে হচ্ছে জিরো আর্টিকেল। এটা মাথায় রাখবেন, জিরো আর্টিকেল, এটা একটা রুল। কারণ এইটা কেন? কারণ হচ্ছে এই আর্টিকেল হচ্ছে একটা আইডেন্টিফায়ার, দিস, ইট এগুলো ইটসেলফ ইজ অ্যান আইডেন্টিফায়ার। সো এটাতে লাগবে না। আরেকটা রুল আছে, সেটার ক্ষেত্রে হচ্ছে পসেশন যখন বোঝানো হয় তখনও আবার পসেশন, ওকে, পসেশন যদি বোঝানো হয় তারপরেও জিরো আর্টিকেল হবে। কারণ এটা কোনটা? এটা মানে হচ্ছে মাইন, হিজ, ইয়োর্স, এগুলো যখন বোঝানো হয় না, এটা মাই ক্যাট, তাহলে মাই বলে আবার বলতে হবে না যে মাই ওয়ান ক্যাট অর এ ক্যাট। নো, মাই ক্যাট মানেই এটা আইডেন্টিফাইড এনাফ, নতুন করে আইডেন্টিফায়ার দরকার নাই। সুতরাং এটা খেয়াল রাখবেন। এগুলোর ক্ষেত্রে কি হয়? জিরো।
জিরো আর্টিকেল। সো এই রুলগুলোও খেয়াল রাখবেন। আমাদের এই ভিডিওর নিচেই আপনারা স্কুল কমিউনিটিতে দেখবেন অনেক লম্বা একটা এক্সারসাইজ আছে, 100 আর্টিকেল এক্সারসাইজ। ওটা যদি আপনারা করেন এবং বুঝে বুঝে করেন, এটার সাথে ব্যাখ্যা সহ আছে, তাহলে এই আর্টিকেলের সমস্যা নিয়ারলি ওভার হয়ে যাবে, আপনার একদমই চলে যাবে। এটা একটু মনোযোগ দিয়ে করবেন, প্লিজ করবেন। এটা করতে বেশি সময় লাগবে না, বাট এক বসাই করেন না, মানে কয়েকবারে করেন। 100 কোয়েশ্চেন অনেক লম্বা কোয়েশ্চেন, সুতরাং 10টা 15টা করে করে এটার ব্যাখ্যাগুলো দেখবেন, আবার কোথায় ভুল হইলো সেটা আবার নিজে পর্যালোচনা করবেন। আমার ভিডিওটা প্রথমে দেখবেন, তারপরে ওই কাজটা করবেন, তাহলে ইজিয়ার হবে। আমার ভিডিওটাতে আমি এভাবে ওয়াক থ্রু করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন কীভাবে এইটা থেকে আর্টিকেলের এই লেসনটা কেয়ারফুলি আপনার মাথায় ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে ইন্টেলিজেন্স, এটা একটা আরবিট্রারি আনকাউন্টেবল থিং। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগে কী বসবে? আর্টিফিশিয়াল, মানে এটা তো আনকাউন্টেবল। প্রথমত আনকাউন্টেবলের আগে হইলে শুধুমাত্র দি বসতে পারে, এ এন বসবে না। সুতরাং দি বসবে না কেন? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা জেনারেল সেন্স, এটা কোনো স্পেসিফিক কিছু না। উইল সুন বি রিপ্লেস হিউম্যান ওয়ার্কার্স। খেয়াল করে দেখেন, হিউম্যান ওয়ার্কার্স, এখানে দ্য হিউম্যান ওয়ার্কার্স বলে না কেন? কারণ হচ্ছে এখানে হিউম্যান ওয়ার্কার বলতে কোনো স্পেসিফিক হিউম্যান ওয়ার্কারকে বলা হয় নাই, সব হিউম্যান ওয়ার্কারকে বলা হয়েছে। ইন মোস্ট ইন্ডাস্ট্রিজ, দেখেন আমি আবারও বলছি, মোস্ট অফ দি ইন্ডাস্ট্রিজ কিন্তু আমাদের বেঙ্গালি এক্সপ্রেশন খুব বেশি আমি পাই। এগুলোকে মোস্ট অফ দি না বলে মোস্ট ইন্ডাস্ট্রিজ, মোস্ট পিপল, মোস্ট থিংস, এইভাবে মোস্ট থিংস মাথায় রাখবেন। এটা হচ্ছে মোস্ট থিংস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ওকে, সো দ্যাটস ইট। এনভায়রনমেন্টে আমরা একটা আসি, ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ জেনারেল টার্ম। ক্লাইমেট চেঞ্জ, এই চেঞ্জটা এটা একটা আরবিট্রারি আইডিয়া এবং এটাকে কাউন্ট করা যায় না, সুতরাং এটা আনকাউন্টেবল জেনারেল, সুতরাং সামনে হচ্ছে জিরো আর্টিকেল। ইজ দ্য মোস্ট প্রেসিং, এখন দ্য হয়েছে কেন? কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি। মোস্ট, বেস্ট, দি বেস্ট, মোস্ট, এইগুলো যখন থাকবে তখন সবসময় দা বসবে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এটা আপনারা সবাই জানেন হয়তো। এটাতে খুব বেশি মিস্টেক হয়ও না। প্রেসিং ইস্যু ফেসিং দ্য ওয়ার্ল্ড টুডে, দেখেন ফিক্সড এক্সপ্রেশন, আমি একটু আগে বলছিলাম যে ফিক্সড এক্সপ্রেশন ওয়ার্ল্ডের আগে দি বসে, ইন্টারনেটের আগে দি বসে, ওয়ার্ক প্লেস, ওয়ার্কফোর্স এগুলোর আগে দি বসে। টুডে গভর্নমেন্টস, দেখেন এইখানেও অনেকে যেটা করে দ্য গভর্নমেন্ট বলে ফেলে। দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে একটি গভর্নমেন্ট, কোনো স্পেসিফাইড গভর্নমেন্ট থাকলে। আর যদি গভর্নমেন্টস থাকে তাহলে এটার মানে হচ্ছে আনস্পেসিফাইড জেনারেল একটা গভর্নমেন্ট সেন্স। সুতরাং গভর্নমেন্টস ইজ এনাফ, এটার আগে কী বসবে? জিরো আর্টিকেল। মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন। ইমিডিয়েট অ্যাকশন, অ্যাকশন কিন্তু একটা কাউন্টেবল আনকাউন্টেবল দুই সেন্সেই বলে। এখন এটাতে খুব বেশি কমপ্লিকেট করবেন না। ও অ্যাকশন এবং ওয়ার্ক, এটাতে প্লুরাল হয়, সিঙ্গুলারও হয়, কাউন্টেবলও হয়, নাউন আনকাউন্টেবলও হয়। সো আমি বলছি না যে এগুলোর ভিতরে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ডোন্ট ডু দ্যাট। জাস্ট এটা মাথায় রাখেন যে ইমিডিয়েট অ্যাকশন বলতে এখানে রেফার কী করছে? মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন, একটা অ্যাকশনের কথা বলছে না, এটা একটা আইডিয়ার কথা বলতে চাইছে যে গভর্নমেন্টস মাস্ট টেক অ্যাকশন, মানে বাংলা কি, গভর্নমেন্টকে কিছু একটা করা উচিত, এটা একটা আইডিয়াকে রেফার করছে, সেই জন্য এটাকে ইমিডিয়েট অ্যাকশন। যদি স্পেসিফাইড অ্যাকশন বলে তখন সেক্ষেত্রে ওয়ান অ্যাকশনস মানে প্লুরাল হয়, সিঙ্গুলার প্লুরাল হয়। সো ডোন্ট গেট ইট টু মাচ ইনটু ইট। আমি আবারও বলছি যে এইগুলো করতে গিয়ে যদি একটা দুটো মিস্টেক হয়, হোক, কোনো সমস্যা নেই। পারফেক্ট ইংলিশের দিকে যাওয়া যাবে না, আপনি যতদূর পারেন চেষ্টা করবেন কারেক্ট লেখার জন্য, বাট ডোন্ট গেট কট আপ ইনটু দিস থিংস। আর আমি বলি ডোন্ট গো মাচ ডিপ ইনটু দি র্যাবিট হোল। To what extent do you agree? Okay, that's like other things. Some argue, দেখেন some of the person, some of the us, এগুলো কিন্তু বলে নাই। some argue, দেখেন এগুলো খুবই সুন্দর এক্সপ্রেশন, এগুলো কিন্তু আমাদের এসের ভিতরেও লিখতে হয়। দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যাকশন, এখানে আবারও ইন্ডিভিজুয়াল অ্যাকশন বলতে ওই আইডিয়াই বোঝানো হয়েছে, অ্যাকশনের আইডিয়া। ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান গভর্নমেন্ট পলিসি ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। এখানে পলিসিও কিন্তু আপনার হয়, সিঙ্গুলার প্লুরাল হয়। গভর্নমেন্ট পলিসি যখন বলা হয় তখন এখানে এটাকে একটা আইডিয়াকে রেফার করছে, সেই জন্য এটা আনকাউন্টেবল হলে সামনে জিরো আর্টিকেল। ওকে, ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এই যে দ্য এনভায়রনমেন্ট এটাও একটা ফিক্সড এক্সপ্রেশন, দ্য এনভায়রনমেন্ট। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো কিছু ফিক্সড এক্সপ্রেশন আপনাকে শিখতে হবে, বিশেষ করে এই যে আমি এতক্ষণ পর্যন্ত যা করলাম
এগুলো কিন্তু মানে যদি আপনি শিখেন তাহলে দেখবেন এগুলো রিপিট হতে থাকে। আইএলটিএস এর কনটেক্সটে এগুলো রিপিটেড, মানে খুবই কমন টপিক। এনভায়রনমেন্ট, ইন্টারনেট, ওয়ার্ল্ড, আর কী কী ছিল জানি, ওয়ার্ক প্লেস, ওয়ার্ক ফোর্স, এগুলো কিন্তু খুবই কমনলি রিপিটেডলি আসতে থাকবে। সুতরাং আপনি এক দুইবার যখন ইউজ করবেন তখন দেখবেন এগুলো আপনার আয়ত্তে চলে আসবে, আপনার মিস্টেক্সের মাত্রা একদম কমে যাবে। আবারও বলছি, মিস্টেক্সের মাত্রা কমানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য না যে আপনি মিস্টেক্স ফ্রি করে ফেলবেন, আর্টিকেলসে 100/100 করে ফেলবেন, নো, তাহলে আপনার এসে লেখা হবে না। দ্য নাম্বার অফ ওভারওয়েট পিপল, এখানে কি সূত্রটা কি, দ্য অফ সামথিং, কোনো কিছুর অফ সামথিং যদি হয় তাহলে এই দা বসবে। এই দাটা অনেকেই মিস করে, এটা একটা কমন মিস্টেক্স, এটা খেয়াল রাখবেন, এটা করা যাবে না। এটা কিন্তু ইউজফুল একটা এক্সপ্রেশন। দ্য অফ সামথিং ইজ ইনক্রিজিং ইন বোথ ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। দেখেন এখানে কান্ট্রিজ দিয়ে বোঝানো হয়েছে, সুতরাং এর আগে জেনারেলি বোঝানোর কারণে জিরো আর্টিকেল। হোয়াট আর দ্য কজেস, দ্য কজেস, দ্য দা বসছে, কজেস মানে প্লুরালের আগেও দ বসছে, কেন বসছে, এই যে ফিক্সড ইয়ার কারণে, রুলের কারণে। দ্য অফ সামথিং, দ্য কজেস অফ দিস ট্রেন্ড, দ্য অফ সামথিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, খুবই ইউজফুল, খুবই ইউজফুল। ব্যবহার শিখতে পারলে আপনার ইংরেজির লেভেল অনেক উপরে উঠে যাবে, অ্যাকিউরেসি লেভেল। ট্রেন্ড অ্যান্ড হোয়াট মেজার্স, এখানেও দেখেন হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু ট্যাকেল ইট, ওকে। ইন মেনি সিটিজ, ইন মেনি অফ দ্য সিটিজ কিন্তু বলে নাই। এই এক্সপ্রেশনগুলা বাঙালি যারা বাংলা ভাষা থেকে ইংরেজি লেখেন তাদের বিশেষ করে মানে 6, 6.5 যারা আটকে আছেন তাদের এইগুলা, এই এক্সপ্রেশনগুলো খুবই মানে নিদারুণভাবে মিস্টেক করতে থাকেন। দ্য গ্যাপ বিটুইন দি রিচ অ্যান্ড দ্য পোর, ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দ্য রিচ দ্য পোর। এখানে দ্য রিচ দ্য পোর কিন্তু জেনারেলি সবাইকে একত্রে করে বোঝানো হয়েছে, এবং এই এক্সপ্রেশনগুলো আপনি ফিক্সড এক্সপ্রেশন হিসেবে মুখস্থ করে নেন। আমি একটু লিখে দিচ্ছি এখানে। এখানে এই ফিক্সড এক্সপ্রেশনগুলো হচ্ছে দ্য রিচ, পুর, ইয়ং, এইভাবে কিন্তু অনেকগুলো ফিক্সড এক্সপ্রেশন আছে যে এইগুলো যখন বোঝানো হয়, দ্য রিচ, দ্য পুর, দ্য ইয়ং, দ্য ওয়েলদি, এগুলা মানে হচ্ছে যখনই এই শব্দগুলো ইউজ করা হয়, দ্য রিচ মানে হচ্ছে সমগ্র রিচকে বোঝানো হয়, দ্য পুর মানে সমগ্র পুরকে বোঝানো হয়, সবাইকে একত্রিত বোঝানো হলে দ্য ইউজ করা হয়। দ্য আমরা জানি যে দ্য মানে হচ্ছে সুনির্দিষ্ট করে, এইখানে সুনির্দিষ্টতা বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সুনির্দিষ্ট করে সবাইকে একসাথে বোঝানো হয়, যেহেতু একটা বড় ক্লাসকে রেফার করে, সুতরাং এটার আগে দ্য অবশ্যই। ইট ইজ ফিক্সড এক্সপ্রেশন, মুখস্থ করে নেন। এটার পিছনে কি লজিক সেটা বাইর করার দরকার নেই, এগুলো কয়েকটাই আছে, সুতরাং মুখস্থ করতে কোনো সমস্যা নেই। হোয়াট প্রবলেমস ক্যান দিস কজ অ্যান্ড হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু রিডিউস ইনইকুয়ালিটি, ওকে। ইনইকুয়ালিটি একটা সেন্স বা একটা আইডিয়া, এটা আনকাউন্টেবল, সেই জন্য এটার আগে জিরো আর্টিকেল। গ্লোবালাইজেশন, এই যে গ্লোবালাইজেশন, এটার আগে কিন্তু কোনো কিছু নাই, এটা গ্লোবালাইজেশন ইজ এ কনসেপ্ট, গ্লোবালাইজেশন কনসেপ্ট এবং আনকাউন্টেবল, সুতরাং এটার আগে জিরো আর্টিকেল। হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, এই যে দ্য ওয়ার্ল্ড, দেখেন ঘুরে ফিরে এগুলো কিন্তু আসতেছে, এগুলো একবার যদি আপনি ভিতরে নিয়ে নেন দেখবেন খুবই ইজি হয়ে যাবে। মোর কানেক্টেড বাট ইট ইজ অলসো লেড টু দ্য লস অফ the of something, দেখেন কালচার্স অ্যান্ড ট্রেডিশনস, কালচার্স অ্যান্ড ট্রেডিশনস প্লুরাল, সুতরাং কোনো কিছু হবে না। ডিসকাস বোথ সাইডসের আগে সাইডস হচ্ছে মানে পুরোটা। আর ইউর অপিনিয়ন, দেখেন ইউর অপিনিয়ন, আমি বলছিলাম না পসেশন হইলে ইয়োর্স, মাই অপিনিয়ন, এগুলো হইলে কিন্তু মাই ওয়ান অপিনিয়ন, মাই দি অপিনিয়ন লাগবে না, কারণ এই পসেশন যখন বোঝানো হয় তখন ইট ইজ ফিক্সড, এটা অলরেডি আইডেন্টিফাইড এবং সুনির্দিষ্ট, সুতরাং এটার মধ্যে আর কোনো আর্টিকেল দিয়ে এটাকে নতুন করে করতে হবে না। সাম পিপল, এই যে দেখেন ঘুরে ফিরে বারবার আসতেছে, সাম অফ দি পিপল কিন্তু বলে নাই, সাম পিপল বলছে। সো আজকের পর থেকে আশা করি এই জিনিসটা কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বিলিভ দ্যাট দি বেস্ট ওয়ে, দি বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, টু রিডিউস ক্রাইম একটা হচ্ছে কনসেপ্ট, সুতরাং এটা একটা আনকাউন্টেবল নাউন, ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্সেস, দেখেন সেন্টেন্সেস এটা প্লুরাল, বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলাইজেশন করার জন্য প্লুরাল ইউজ হয় এবং প্লুরালের আগে কি হয়, জেনারেলাইজেশন যেহেতু সেহেতু জিরো আর্টিকেল। আদার্স বিলিভ, এই যে আদার্স এটাও হচ্ছে প্লুরাল এবং এটার আগে কিছুই হবে না, বিকজ ইট ইজ জেনারেলি আদার্স বোঝানো হয়েছে। দ্যাট আদার মেথডস, এখানেও আদার মেথডস বলতে অন্য মেথড বুঝেছে, কোনো স্পেসিফিক কিছু না। মোর ইফেক্টিভ ডিসকাস বোথ ভিউস, ওকে। এখন আমাদের যে পরামর্শটা আমি বলছি এটা আসলে লাল কালা দিয়ে লেখা দরকার ছিল, যেটা হচ্ছে
আর্টিকেল গ্রামার মিস্টেকটা এড়ানোর জন্য এসে লেখার পরে প্রুফ রিড করবেন। এই প্রুফ রিডে আপনি আর্টিকেলটা একটা প্রায়োরিটি লিস্টে রাখবেন। কখন রাখবেন? আপনার যদি আর্টিকেল মিস্টেকটা অনেক বেশি বেশি হয়ে থাকে তাহলে আপনি এটা রাখবেন। আপনার যদি আর্টিকেল আগে থেকেই পারফেক্ট থাকে তাহলে আপনার আর্টিকেল নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। প্রুফ রিড করার সময় ওই জিনিসগুলোই বেশি খেয়াল রাখবেন যে জায়গায় আপনার মিস্টেক্সগুলো বেশি হয়। এখন মিস্টেক্সগুলো বেশি কোনটাতে হয় সেটা ফিগার আউট করার জন্য আপনি এক্সপার্টের হেল্প নিতে পারেন, আমাদের সার্ভিস নিতে পারেন, নো প্রবলেম। প্রশ্ন করুন, এটা কি প্রথমবার উল্লেখ? মানে হচ্ছে একটা জিনিসকে যদি প্রথমবার উল্লেখ করা হয় তাহলে আমরা জিরো আর্টিকেল বা এএন ইউজ করতে পারি। আর এএন হচ্ছে ইয়ার ক্ষেত্রে মানে একটার ক্ষেত্রে অর্থাৎ কাউন্টেবল হলে, আর যদি জিরো আর্টিকেল হবে যদি এটা আনকাউন্টেবল অর প্লুরালস হয়। আগে উল্লেখ করা হয়েছে বা উভয় পক্ষ জানে মানে হচ্ছে অলরেডি মেনশনড এবং কমন গ্রাউন্ড বা কমন জেনারেল সেন্স, যে আমরা দুজনেই জানি যেটা কী নিয়ে কথা বলতেছি, দেন আমাদের দা ইউজ করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট, আমি আবারও বলছি অ্যাবস্ট্রাক্ট মানে কনসেপ্ট, আর প্লুরাল এবং যদি সাধারণ হয় তাহলে জিরো আর্টিকেল। এই রুল তিনটা যদি খেয়াল করতে পারেন, এই পরামর্শ লাইনটা যদি খেয়াল করতে পারেন তাহলে আপনার আর্টিকেলসের প্রবলেমগুলো কেটে যাবে। আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো থেকে আপনি নোট করে নিয়ে আপনি খেয়াল করতে পারেন আপনার কোন কোন জায়গায় ভুল ছিল, এই জায়গাগুলো আপনি কারেক্ট করতে পারেন। এবার আসেন আমরা একটু প্র্যাকটিস ওয়ার্কবুকে দেখি। এখানে 100-র মতো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা ইউজ করার আগে উপরে এই জায়গাগুলো একটু পড়ে নেবেন। এই 8টা রুল আগে পড়বেন। এই 8টা রুল নিয়ে আসলে আমি একটু আগে ভিডিওতে কথা বলছি। সুতরাং এরপরে আপনি যেগুলো করবেন সেগুলো হচ্ছে 1 থেকে ধরেন 20 পর্যন্ত একদিন করলেন এবং দেখলেন কয়টা মিস্টেক হচ্ছে, কী ধরনের মিস্টেকস হচ্ছে। এই এক্সারসাইজগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমি বলি আপনাকে। প্রতিটা লাইনের ডান দিকে দেখেন সোসাইটি, এনভায়রনমেন্ট, টেকনোলজি, এনভায়রনমেন্ট, হেলথ, ইকোনমিক্স, এগুলো কেন লেখা? কারণ হচ্ছে এই থিমগুলোর উপরেই কিন্তু টাস্ক টু রাইটিংয়ের এসেগুলো আসে। সেই জন্য এই লাইনগুলা শুধু যে আপনার আর্টিকেলের টেস্ট তা না, এই লাইনগুলো কিন্তু এক একটা স্ট্রাকচার, এক একটা লাইন যেগুলো আপনার ওই এসে লেখার সময় আপনি দেখবেন, খেয়াল করবেন, আপনারা যখন এসে প্র্যাকটিস করবেন এই লাইনগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনার মনে হবে যে আমি যেন কোথায় এই লাইনটা পড়ছি, আমাকে লিখতে হচ্ছে, আমি লিখতেছি, এখন আপনার মাথা থেকে অটো চলে আসবে। সুতরাং আমরা আর্টিকেলের প্র্যাকটিস করার সময়ও আমরা ওই আমাদের এসের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমাদের মাথায় রাখছি। আমরা এইভাবেই আমাদের এই 100 প্র্যাকটিস ডিজাইন করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই 100 প্র্যাকটিস করার পরে যেন আপনার আর্টিকেল রিলেটেড প্রবলেম 99% সলভ হয়ে যায়। এখন আমাদের এই যে এখানে সুন্দর করে আমরা আবার ব্যাখ্যাও দিয়ে দিছি যে কোনটার ব্যাখ্যা কী। সুতরাং এই পিডিএফটা আপনাদের খুবই কাজে লাগবে। এটা বাসায় বসে বসে প্রিন্ট করেও আপনারা করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়, বাট আদারওয়াইজ কম্পিউটারে বসে বসে এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। স্কুল কমিউনিটিতে দেওয়া আছে, আপনারা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সবাই আর্টিকেলের এই করাল গ্রাস থেকে মুক্ত হবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।